ক্রিকেট বোর্ডের সবাই পাপন ভাইয়ের কাছে এক প্রকার জিম্মি। বিসিবির এবং উপর থেকে নিচ পর্যায়ে সব জায়গায় দুর্নীতি ছেয়ে গেছে। আমার মনে হয় কেউ এক গ্লাস পানি খাইতে হলেও তারা আশা থাকে পাপন ভাই অনুমতি দিবে। সবাই চিন্তা করে যে পাপন ভাই আছে, পাপন ভাই আছে, পাপন ভাই হু ইজ দ্য পাপন ভাই। পাপন ভাইয়ের কাজ তো সব কিছু না। জেলার লিগগুলো নিয়মিত হয় না। মানুষ মাঠে নামছে কিসের কারণে? এই কোটার কারণে। কোটা সিস্টেম, এবং কোটা মানে কি? দুর্নীতি। এই দুর্নীতি সিস্টেমের কারণে আমরা আমাদের দেশের সর্বস্তরের মানুষ আমরা মাঠে নামছি। এবং আজকে এখানে যেটা দাঁড়াইছি এটাও সেই কোটা বিরোধিতা, এটাও সেই কোটা বিরোধিতা, এটাও সেই দুর্নীতির বিরোধিতা। এই দুর্নীতি বিরোধিতা আমরা মাঠে নামছি। আমরা সকলেই জানি যে বিসিবির এবং উপর থেকে নিচ পর্যায়ে সব জায়গায় দুর্নীতি ছেয়ে গেছে। আমরা সেই দুর্নীতি সংস্কার চাই। কোটা যেমন সংস্কার চাইছি, আমরা এখানেও সংস্কার চাই। এবং এই সংস্কারগুলো উপর থেকে ফাইন্ড আউট করে নিচ পর্যন্ত আমরা প্রতিটা বিষয় ধরে ধরে আপনাদের সামনে উপস্থাপন করব। আমাদের একটু সময় দেন। মামুন ভাইয়ের মাধ্যমে, মামুন ভাই আছে এখানে, এর মাধ্যমে আমরা এটা আপনাদের মাধ্যমে উপস্থাপন করব। আমাদের একটু সময় লাগে ফাইন্ড আউট করে প্রতিটা বলতে। আমি একজন শিক্ষার্থী হিসেবেই এবং বাংলাদেশ ক্রিকেটের একজন ফ্যান হিসেবে এখানে কথা বলতে আসছি। তো শুরুতে আমি আপনাদেরকে, যারা মিডিয়ার ভাই বোনরা আছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমি আরও একটি ধন্যবাদ জানাতে চাই আমাদের বেশ কিছু ক্রিকেটার এই বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদেরকে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে তারা আমাদের পাশে ছিলেন এবং সহায়তা করেছেন এবং দেশের পাশে ছিলেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। এবং যারা ক্রীড়া সাংবাদিক রয়েছেন, আমি বেশ কিছু ভিডিও দেখেছি, আপনাদের প্রোগ্রামে আমি থাকতে পারি নাই, বা আমি এরকম দেখেছি মিডিয়াগুলোতে যে ক্রীড়া সাংবাদিকরাও শেষ মুহূর্তে আমাদের আন্দোলনে সকলে ঐক্যবদ্ধ হয়ে এই বৈষম্য বিরোধী আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন। এবং দেশ ও জাতির ক্রান্তিলগ্নে যারা পাশে দাঁড়িয়েছিলেন মিডিয়ার ভাই বোনেরা, তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে, এবং যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনে রক্ত ঝরিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা শুরু করতে চাই। তা আপনি যেটা বলেছেন যে আসলে আমরা কি ধরনের রিফর্ম করতে চাই বা স্পেসিফিক কোন বিষয়গুলোতে আমাদের সমস্যা। এখন ক্রিকেটে আপনি যেই কোশ্চেনটা করলেন যে আসলে আপনি কি মনে করেন কি না যে কোনো কোটাধারী প্লেয়ার বা অমুকের কোটা বা পাপন ভাইয়ের কোটা, চন্দ্রিকা হাতুড়ি সিংহের কোটা এক্সিস্ট করে কি না, বা এরকম কেউ খেলেছে কি না। আসলে আমরা তো সমর্থক, আমাদের সমর্থক সাইড থেকে অনেক কথাই আসে। এখন একটা গ্রুপে বা একটা ফেসবুক পেজে যদি 50,000 মানুষ কথা বলে, আসলে 20,000 মানুষের একজনকে পছন্দ হবে। হয়তো 20,000 মানুষের পছন্দ লিটন দাস, আবার 30,000 মানুষের পছন্দ সৌম্য সরকার। সেই বিচারে আমরা আসলে যেতে পারবো না কে কার কোটায় খেলে। সেই বিচারটার জন্যই কিন্তু আমাদের সিলেক্টরস আছে, সিলেক্টরস প্যানেল, এবং কোচ আছে, ক্যাপ্টেন্স আছে। ক্যাপ্টেন্স কল বলে একটা কথা আছে। এখন আপনি যদি মনে করেন যে ক্যাপ্টেন্স কল এই জিনিসটা একটা কোটা, আসলে এটা কোটা না। কারণ এই ক্যাপ্টেন্স কল বলতে তো একটা টার্ম আছে, ক্যাপ্টেন যাকে খেলাবে, এই কারণেই তো তাকে ক্যাপ্টেন্সি দেয়া। এবং কোচকে কেন কোচ দেয়া? সিলেক্টার্সদেরকে দায়িত্বটা কি? সিলেক্টার্সদের দায়িত্ব তো সিলেকশন করা, তাই না? এখন আলাদা কোনো প্লেয়ার কোনো কোটায় খেলছে কিনা সে বিষয়ে আমরা কথা বলবো না, কিন্তু আমাদের কথা, স্পষ্ট কথা হচ্ছে পারফরমেন্সের বেসিসে সবাইকেই নিয়োগ দেওয়া উচিত বা ক্রিকেটারদেরকে কল করা উচিত। এবং পারফরমেন্সগুলো কেমন হয় আপনারা দেখতে পারবেন। যেমন আমি খুব বেশি মাঠে গিয়ে খেলা দেখি না, কিন্তু আমি যা খেলা দেখি টিভিতে। এখন আপনারাই নিউজ করেন, আপনারা মিডিয়ার বাইরেই নিউজ করেন যে আজকে অমুক মাঠে বিকেএসপির এত নং মাঠে আম্পায়ারকে এইভাবে তুচ্ছতাচ্ছিল্য করে বা প্রভাব খাটিয়ে আম্পায়ার থেকে কল আদায় করা হয়েছে। এখন আপনারা সেটা জাতির সামনে উন্মোচন করেন, আপনারা ক্রিকেট বোর্ডকে জবাবদিহিতার আওতায় আনেন, তাহলে মনে এই বিষয়গুলো সমাধান করতে খুব ইজি হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে, আমাদের একটা স্পেসিফিক দাবি হচ্ছে যে পাপন ভাই তো ক্রিকেট বোর্ডের সভাপতি। এখন তার মানে কি সকল কাজের দায়িত্ব পাপন ভাইয়ের না? কিন্তু পাপন ভাইকে দেওয়া হয় কেন? ক্রিকেট বোর্ডের সবাই পাপন ভাইয়ের কাছে তারা জিম্মি, এক প্রকার জিম্মি। তারা যে কোনো, আমার মনে হয় কেউ এক গ্লাস পানি খাইতে হলেও তারা আশা থাকে পাপন ভাই অনুমতি দিবে। এটা তো পাপন ভাইয়ের আসলে অনুমতি দেওয়ার বিষয় না। ছোটোখাটো যেসব বিষয়গুলো আসলে প্রত্যেকটা ডিরেক্টরের জানা উচিত এবং প্রত্যেকটা কর্মকর্তা জানা উচিত তার নিজের আসলে ডিউটিটা কী, তার দায়িত্বটা কী। সবাই নিজের দায়িত্ব পালন না করার পরেও সবাই চিন্তা করে যে পাপন ভাই আছে, পাপন ভাই হু ইজ দ্য পাপন ভাই। পাপন ভাইয়ের কাজ তো সব কিছু না। পাপন ভাই সিন্ডিকেট মিটিংয়ে বা ডিরেক্টরি বোর্ডের মিটিংয়ে পাপন ভাই বেশ কিছু সিদ্ধান্ত নেবে, সেখানে প্রেসিডেন্ট হিসেবে পাপন ভাইয়ের ভূমিকা থাকতে পারে। কিন্তু ধরেন আপনি ছোটোখাটো ইস্যুগুলো, যেমন ধরে আমি সাকিব তামিমের যে ইস্যুটা হলো, সেই ইস্যুটা সবাই জানে, সবাই দেখে। এখন এক একটা মিডিয়ায় ধরেন অনফিল্ডের অ্যানালাইসিসে আমি দেখি একরকম, আবার রিয়াসাত ভাইয়ের অ্যানালাইসিসে দেখি আমি ঘটনা আরেক রকম। আসলে আমরা তো বিসিবির ভিতরে কি হচ্ছে, কোন মিটিংয়ে কে কার সাথে কী করছে, এগুলো আমাদের জানার কথা না, বা আমরা স্পষ্ট ক্লিয়ার না। এখন আমরা আপনাদের মাধ্যমে জানি, আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে
সুষ্ঠু বিচার মানে আপনারা যেভাবে সুবিধা হয় প্রত্যেকটা তথ্য স্পেসিফিক ইনফরমেশনগুলো বের করার আপনারা সেভাবে জাতির সামনে তুলে ধরেন। এখন ক্রিকেট নিয়ে বেশ কিছু কথা বলবো, যেমন জেলার লিগগুলো নিয়মিত হয় না, এই কথাটা সত্য, আবার একেবারেই হয় না এই কথাটা মিথ্যা। একেবারেই হয়, কোথাও কোথাও হয়, কোথাও কোথাও 3-4 বছর পরে পরে হয়। প্রত্যেকটা জেলাভিত্তিক যে টুর্নামেন্টগুলো সেই টুর্নামেন্টগুলো আমরা অতি সত্বর চালু করতে চাই, মানে এটা আমাদের দাবি যে টুর্নামেন্টগুলো নিয়মিত হোক। এবং আমাদের আরেকটা দাবি হচ্ছে বিসিবিতে টোটাল বিসিবির যে কাঠামোটা আছে এই কাঠামোটা সংস্কার করা। এই কাঠামোতে যদি মেম্বার্স অফ ডিরেক্টরি বোর্ড যারা আছে তাদেরকে যদি জবাবদিহিতার সুষ্ঠু জবাবদিহিতার আওতায় আনা যায়, জবাবদিহিতা নিশ্চিত করা যায়, তাহলে আমার মনে হয় ক্রিকেট বোর্ডটা মানে খুব ভালোভাবে চলতে পারবে। এবং প্লেয়ারদেরকে যেই দলীয় ট্যাগ দেওয়া হয় বিভিন্ন প্লেয়ারকে, এই অমুকের প্লেয়ার তমুকের প্লেয়ার, এই অমুক তমুকের প্লেয়ার যাতে কেউ না হতে পারে, সবাই যাতে সম্মিলিত প্লেয়ার, সবাই আমাদের দেশের প্লেয়ার, এই ব্যাপারে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন এবং কেউ যাতে কোনো ষড়যন্ত্রের শিকার না হয় এবং কারো উপরে যাতে কাউকে যাতে এক্সট্রা ফেভার না দেওয়া হয়, দুইটা বিষয়ে আপনারা সজাগ থাকবেন, এটাই আমাদের দাবি।